এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল সকাল একটি মাছ দেখাচ্ছি। ভাইবেন না এত সকালবেলায় মুক্তি আপু মাছ দিয়ে কী করছে। আমি ঘুম থেকে উঠে শুনি আমার বাবা হাটে গিয়েছে পাট বিক্রি করতে। তারপরে দেখি কিছুক্ষণের মধ্যে বাবা চলে এসেছে। আসার পরে দেখি বাবার হাতে একটি বড় পাঙ্গাস, 5 কেজি ওজনের একটা বাবা বাজার থেকে পাঙ্গাস নিয়ে এসেছে। তো পাঙ্গাস দেখে আমরা তো খুশি, কারণ পাঙ্গাস খুব পছন্দ আমাদের। দেখুন, আমার ভাবি পাঙ্গাসটা পরিষ্কার করার জন্য পাতা নিয়ে এসেছে। এটা দিয়ে আমার ভাবি পরিষ্কার করে দিবে। এত বড় মাছ কিন্তু আমরা কেউ কাটতে পারি না, বড় মাছ কাটতে পারি না। আমিও পারি না, আমার ভাবিও পারে না, আমার মাও পারে না। বড় মাছটা কাটে আমার বাবা। সবসময় বড় যদি মাছ আনে আমাদের বাসায়, সবসময় আমার বাবা আমাদের কেটে দেয় মাছটা। তো আমার ভাবি আমার বাবাকে দেওয়ার আগে একটু পরিষ্কার করে দিচ্ছে, যাতে আমার বাবার কষ্ট কম হয়। দেখুন, আমার ভাবিটা কিন্তু অনেক কাজের আছে, অনেক লক্ষ্যে একটা মেয়ে। আমার ভাবি দেখে বলছি না, অনেক কাজ করে আমাদের বাসায়, রান্না বান্না সবই করে। ভাবি আপনাদের দেখাচ্ছে কীভাবে আপনারা খুশকার পাতা দিয়ে পরিষ্কার করবেন। দেখুন, দেখে শিখে রাখুন। অনেক আপুরা পারেন না, তারা দেখে শিখে রাখুন যে কীভাবে পাঙ্গাস পরিষ্কার করতে হয়। আসলে আপনাদের দেখাতে পেরে আমারও ভালো লাগে কাজ করে। দেখুন, আমার বাবা কী সুন্দর করে পাঙ্গাস মাছটি কুচা করে কেটে ফেললো, অথচ আমরা কিন্তু কুচা করারই চেষ্টা করছি, কাটতেই পারতেছিলাম না। অথচ আমার বাবা 2 ভাগ করে ফেলছে। ভাগ করে আবার দেখতেছে যে কীরকম মাছটা হইলো, জিতলাম নাকি কীরকম কী দেখতেছে, হাতায় হাতায়। আসলে মুরব্বি মানুষের এরকমই হয়। বাজার থেকে হাটে থেকে একটা জিনিস আনলে ওনারা বারবার চেক করে বলে যে ভালো হলো কি, জিতলাম নাকি। আসলে বাবারা মনে হয় এমনই হয়, তাই না? কি সুন্দর করে আমার বাবা মাছের কাঁটাগুলো কেটে দিচ্ছে। আসলে ভালোই লাগে বাবা যখন মাছের কাঁটাগুলো কেটে দিচ্ছে। মাছ কাটা দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। এই জেনারেশনে এসে পাঙ্গাস মাছ পছন্দ না এমন কোনো ব্যক্তি মনে হয় দেখাতে পারবেন না। আসলে ছোট বড় সবাই কিন্তু পাঙ্গাসটা খুব পছন্দ করে। আসলে কাটা নেই তো, কিন্তু আমরা সবাই পছন্দ করি, আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে। পাঙ্গাস মাছটা এখনকার বাচ্চাদের জাতীয় মাছ হিসেবে পরিচিত পেয়েছে। আপনারা কি জানেন, আমার একটা স্টুডেন্ট আছে, ওরে যদি বলি যে জাতীয় মাছ কি, ও বলে পাঙ্গাস মাছ ম্যাডাম, পাঙ্গাস মাছ। তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে জাতীয় মাছ হিসেবে পাঙ্গাস পরিচিত পাচ্ছে। আসলে পাঙ্গাস মাছটা খেতে ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর কার কার পাঙ্গাস মাছ অপছন্দ তারাও কিন্তু কমেন্ট করবেন। দেখুন, আমার বাবা কি সুন্দর করে মাছগুলো কেটে ফেলছে ভাগ ভাগ করে। আসলে বাবারা এমনই হয়, অনেক দায়িত্বশীল। সে কিন্তু খুব মনোযোগ দিয়ে মাছগুলো কাটছে। আর আমাকে বলতেছে, তুমি যে এইসব ভিডিও করো, ভিডিও করে লাভটা কি, এগুলা কেন করো? আমি বলছি, বাবা লাভ আছে, এখনই লাভ লসের হিসাব করো। মানুষ 4 বছর 5 বছর ধরে ইউটিউব করে, তারা মাত্র পাচ্ছে, আর তুমি এখনই লাভ লসের হিসেব করো। তাই বাবা মেয়ে মিলে গল্প করতেছিলাম আর মাছটা কাটা দেখতেছিলাম। ভালোই লাগে মাছ কাটা দেখতে। কি সুন্দর করে আমার বাবা মাছটি কেটে ফেলছে। তো চোখ রাখুন মাছ কাটায়। আসলে আমার বাবা সব সময়, এখন নতুন না, সব সময় যখনই হাটে যায় কোনো কিছু বিক্রি করতে, তখনই হাট থেকে খালি হাতে আসে না, কিছু না কিছু আমাদের জন্য নিয়ে আসে। না হলে বাজার নিয়ে আসবে, না হলে ফলমূল নিয়ে আসবে, না হলে মাছ নিয়ে আসবে, না হলে মুরগি নিয়ে আসবে, না হলে মিষ্টি নিয়ে আসবে, না যে কোনো কিছুই আমাদের জন্য নিয়ে আসবে। ছোটোবেলা থেকে দেখে আসছে আমার বাবা হাটে গেলে কোনো কিছু বিক্রি করতে, শাক সবজি বা পাট বা ধান গম যাই কিছু বিক্রি করতে যাক না কেন, সবটা সময় আমাদের জন্য খাবার নিয়েই আসবে। তো বাবাকে আমরা অনেক ভালোবাসি, খাওয়াচ্ছে পড়াচ্ছে দেখে না, মন থেকেই ভালোবাসি। দেখুন, আমার বাবা কী সুন্দর করে মাছগুলো কেটে ফেলছে। আমি আজ আপনাদের ভালোই ভিডিও দেখাবো, অনেক বড় লং ভিডিও দেখাবো। কেউ বিরক্ত হবে না, সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার যারা পুরাতন ভাই ব্রাদার আছেন, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যারা আমাকে সাপোর্ট করেন, সবাই আমাকে ছোট বোন হিসেবে সাপোর্ট করে যাবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই তো আমি বড় হব, তাই না? আমার চ্যানেলটা বড় হবে। আমি আপনাদের উৎসাহিত, তো আমি আরও ভিডিও করতে পছন্দ করব, ভালোবাসবো।
আর যারা যারা আছেন আমার ভিডিওটা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখুন আমি কিভাবে কাজ করছি। আমি ভাবলাম মাছ কাটা শেষ, এখন ঘরের একটু কাজ করি। ঘরটা আসলে অনেক নোংরা হয়েছে, টিভির এই দিক অনেক অগোছালো আর অপরিচ্ছন্ন, তাই ভাবলাম একটু মোছামুছি করে নেই, আপনাদেরও একটু দেখাই যে মুক্তি আপু কাজও পারে, কাজও করে। আসলে কিন্তু আমি অত একটা কাজ করি না, আমি কিন্তু একেবারেই অলস। বন্ধুরা তোমরা কিন্তু ভেবো না মুক্তি আপু অনেক কাজ করে, আমি কিন্তু ভিডিওর জন্য করি। বন্ধুরা আমার যারা ফ্যান ফলোয়াররা আছো অবশ্যই কমেন্ট করে জানাও, তোমরাও কি বাসায় চোরামি করো আমার মতো নাকি কাজ করো। দেখো আজ আমি লক্ষ্মী মেয়ে হয়ে গেছি, আমি কী সুন্দর করে তোমাদের দেখাচ্ছি আমি কাজ করতেছি, ময়লা পরিষ্কার করতেছি। লোক দেখানো বন্ধু, না না লোক দেখানো না, আসলে আমার নিজের চোখে খারাপ লাগলো, যেখান দিয়ে অনেক ময়লা হয়েছে একটু পরিষ্কার করার দরকার, তাই ভাবলাম আপনাদেরও একটু দেখাই যে দেখুন। দেখতে দেখতে বড় হয়ে গেলাম, কাজেরও দায়িত্ব হয়ে গেল, আর কি হবে জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন কিন্তু। দেখুন কাজ শেষই হচ্ছে না, মনোযোগ দিয়ে কাজ করতেছি। জানেন ভয়েস দিতে যা বিরক্ত লাগে, ভয়েস দিতে গেলেই পাশে থেকে মুরগি চেঁচামেচি করে, মা ডাকে, ভাই ডাকে, মানে আমি কখনো ভয়েসটা ভালো করে দিতেই পারি না। আপনাদের একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, একটু নিচে নিচে কীভাবে কাজ করি। মানে আপনারা কীভাবে ভয়েস দেন বলেন তো, কখন ভয়েস দেন? যখন নিঃশব্দে ভয়েস দেওয়া যায়। বলুন। এই দেখুন মগ ভরেও পানি নিয়ে এসেছি ফ্যানটা পরিষ্কার করার জন্য, ফ্যানটা অনেক ময়লা হয়েছে, এর জন্য ভাবলাম আপনাদের একটু দেখাই কাজ করি। বন্ধুরা কাজ করি, ও বন্ধুরা কাজ করো, তোমরাও কাজ করো। তো ফ্যান পরিষ্কার করা শেষ, এখন আমি এই দেখুন আমার এক বন্ধু আমার জন্য 5টা পেয়ারা এনেছে, বলেছে মুক্তি তুমি খাইও। বন্ধুরা আমাকে কী ভালোবাসে দেখছেন, আমাকে ডাক দিয়ে দিচ্ছে যে তুমি পেয়ারাগুলো খাও। তো জানালার পাশে বসে বসে পেয়ারা খাবো। এই দেখুন অলরেডি অর্ধেক খেয়েও ফেলেছি জানালার পাশে বসে বসে। এমন বন্ধুরা হাজার বছর বেঁচে থাকুক। বন্ধু দোয়া করি তোমার তাড়াতাড়ি যেন বিয়ে হয়ে যায়, আর যেন 10টা পোলাপান হয়, তোমার পোলাপানরা যেন আরও আরও পেয়ারা গাছ লাগায়। তারপরে দেখুন হাঁসগুলা কিভাবে যাচ্ছে সারিবদ্ধ হয়ে। এই পুকুর পাড়টা কিন্তু আমার অনেক ভালো লাগে, আমাদের ঘরের পিছনেরই পুকুর পাড়। মাঝে মাঝে আপনাদের এই ভিউটা আমি দিই, আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন লাগে ভিডিওটা। কি সুন্দর করে যাচ্ছে। এখন আমি চলে যাচ্ছি ক্ষেতের ওই দিক, আপনাদের আজ দেখাবো পেঁপে, কি পরিমাণে একটা গাছে পেঁপে ধরছে তাই দেখাবো। আগে চলে এসেছি ধুন্দুল দেখাইতে, পেঁপে একটু পরেই দেখাবো। দেখুন আমাদের গাছে কি সুন্দর সুন্দর ধুন্দুল ধরেছে, এর আগেও আপনাদের দেখিয়েছি, আজও দেখাচ্ছি। এর আগে ভালো করে দেখাতে পারিনি কিন্তু আজ দেখাচ্ছি কি পরিমাণে ধরেছে। সিজন শেষ তাও যে এত ধরতেছে, খাইতেছি আমরা, বিক্রি করতেছি, তাও মনে করে শেষ হচ্ছে না। আল্লাহ এত বরকত দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বরকত দিয়েছে। দেখুন আমাদের গ্যান্ডারি গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমি এখন চলে যাচ্ছি আরও কিছু ভিউ দেখাইতে আপনাদের। দেখুন আমার বাবা কিন্তু ঘাস কাটতেছে গরুর জন্য। আসলে আমার বাবা কিন্তু অনেক পরিশ্রমী, অনেক কষ্ট করে। আসলে আমরা সন্তানরা এই কষ্টের মূল্য দিতে জানি না, বাবা মাদের কষ্ট দিয়ে ফেলি। আরে ইমোশনাল হয়ে যাচ্ছে। দেখুন ধুন্দুলটা কি সুন্দর না, অনেকই ভালো লাগতেছে। আপনাদের আমি কষ্ট করে যে ভিডিওটা দেখাই, আপনারা তো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন না, একটা কমেন্ট করে দেন না। হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে, আমার ভয়েসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কিন্তু দেখুন একটা গাছে যদি এত পরিমাণে পেঁপে ধরে, আপনারা কি কখনো দেখেছেন যে একটা গাছে এত পরিমাণে পেঁপে ধরে? কার কার বাসায় এরকম গাছ আছে বলেন তো? এটা হচ্ছে আমাদের ক্ষেত, এখানে আমরা পেঁপেও লাগাই। দেখেন আরেক কিছুদিন পরে এগুলা
বিক্রি করে দিব। আমরাও খাই আবার বিক্রি করি, সব সময় যে বিক্রি করি তাও না। এই দেখুন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এ বাচ্চাটা কী সুন্দর করে বেলুন ফুলাচ্ছে। আসলে এরকম বয়সটা আমিও পার করে এসেছি, অনেক মনে পড়ে। আহারে কী সুন্দর করে ফুলাচ্ছে। আমরা যখন ছিলাম, দেখুন দেখুন আরও বাচ্চারা কীরকম করে, কী সুন্দর করে বাবলমস ফুলে যাচ্ছে। ওরে হইছে রে হইছে, আর ফুলাইস না। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, মাছ ভাজতেছি। কারণ যেই পাঙ্গাস মাছটা দেখলেন, ওটা তো রান্না করতে হবে তাই না? চলেন একটু রান্না করি। মাছ ভাজতে আসলাম। ভাবি ভাজতেছিল, ভাবি বললো যে তুমি একটু ভিডিও করো আর ভাজো, আমি একটু কাজ করি, অন্য কাজ। বললাম ঠিক আছে। তো হলো, দেখুন আরও ভাজতেছি মাছ, ওগুলো উঠে ফেলছি। এখন এগুলো ভাজবো সুন্দর করে। আসলে আমার মনে হয় কি, পাঙ্গাস মাছ ভালো করে মচমচে করে ভেজে রান্না করলে অনেক মজা হয়। কারণ পাঙ্গাস মাছে তো একটা গন্ধ থাকে, ভালো করে একদম ব্রাউন করে ভাজতে হয়, মুচমুচে। আমার বাবা আবার মুচমুচে ভাজা ছাড়া তরকারিতে রান্না করলে খায় না। তো ভালো করে কড়া জালে ভাজতেছি মাছগুলো নিজ হাতে। ভালোই লাগতেছে মাছ ভাজতে। আমার আবার গরম ভাত দিয়ে মাছ ভাজা খেতে ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে? তো ভালোই ভাজতেছি মাছগুলো। আর বেশিক্ষণ ভাজবো না, উঠিয়ে ফেলবো মাছগুলো, কারণ এত ভাজা ভালো না। আবার যদি পুড়ে যায়, আমি এর আগে মাছ পুড়ে ফেলছিলাম, তারপরে হাতও পুড়ে ফেলছিলাম, জানেন আপনারা। তো চলুন চলে যাই। দেখুন একটা একটা করে আমি এখন মাছগুলো কি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আর ভাবছি আপনাদের যদি খাওয়াতে পারতাম মাছগুলো। পাঙ্গাস মাছ বলে কথা, জাতির পাঙ্গাস। এমন কোনো বাবুরা নাই এই পাঙ্গাস মাছটি পছন্দ করে না, তাই না বন্ধুরা? দেখুন কি সুন্দর করে উঠিয়ে নিয়েছি মাছগুলো। আপনারা মাছের কালারটা দেখলেই বুঝবেন যে আসলে মুক্তি আপু কি সুন্দর করে মাছগুলা ভাজছে। আসলে মাঝে মাঝে ভয়েস দিতে যেয়ে না, মানে কীরকম যেন হয়ে যায়। দেখুন আর বাকিগুলো আমি দিয়ে দিব এখন। কীরকম করে দিচ্ছি দেখুন। এরকম করতে যে এর আগে আমার হাতটা পুড়ে গেছে, জানেন দর্শক। জানেন আপনারা, আমার হাতটা না পুড়ে গিয়েছিলো। মাঝে মাঝে ভিডিওতে দেখবেন আমার হাতের এক জায়গায় পোড়া আছে। আমি যে কী কাম পারি আপনারা দেখেই বুঝবেন। চলে যাচ্ছি ভিডিওতে। মাছগুলো কেন ভাজা হয় না? এখন মাছগুলো আমি কষাবো, তার আগে আরেকটু ভেজে নিই ভালো করে। যেগুলো দিলাম দেখছেন আগুন জ্বলতেছে, এই আগুন আমি মানুষের মুখে জ্বালাতে চাই। যারা আমাকে হিংসে করে, যারা আমার ভিডিও নিয়ে কথা বলে, তাদের আমি আগুন জ্বালিয়ে দিব। দেখুন মাছগুলো কি সুন্দর হয়েছে, মুচমুচে মুচমুচে ভাজা 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 ভাজা। কেউ কিন্তু আমার ভিডিও দেখে বিরক্ত হবেন না প্লিজ বন্ধুরা, বিরক্ত হবেন না কেউ। এই প্রথম আমি একটা 15-16 মিনিটে লং ভিডিও নিয়ে আসবো। দেখুন কত মশলা, আমরা একদম বাটা মশলা বেশি খাই, একদম শুকনা মরিচ সব কিছু একবারে বাটা আছে এখানে। আমরা অনেক বাটা মশলা বেশি খাই। আমরা একদম শুকনো মরিচ বাটায় বেটে খুব সুন্দর করে একদম ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করি। আর মাছ টাছ এগুলো তো একটু ঝাল মশলা বেশি দিতে হয়, নাহলে তো ভালো লাগে না। পাঙ্গাস মাছ বলে কথা, তাই না? তো ভালো করে একটু কষাই নিব আমি। আসলে আপনারা আমার কাছে কোনো রেসিপি চেন না, আমি আসলে ব্লগ ভিডিও করি, কিন্তু মাঝে মাঝে একটু রান্নাও দেখাই আপনাদের পাঁচ মিশেলি হিসেবে। দেখুন কি সুন্দর করে আমি নাড়তেছি, মনে হচ্ছে প্রফেশনাল আমি রান্না পারি, অথচ না, মাঝে মাঝে রান্না করি। দর্শক কীভাবে দেখছেন, কে কোথা থেকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু একটু পাই, বুঝেন নাই?
আসলে এখন মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু কষাবো। আপনারা কীভাবে মাছ দেন? ভালো করে একটু কষিয়ে নেব। আসলে এখানে অনেক গরম জানেন, এখানে টিকা যাচ্ছে না, রান্নাঘরে প্রচুর গরম আর তাপ অনেক। এই আগুনগুলো জ্বলতেছে না, অনেক তাপ, ভালোই লাগে না। রান্নাঘরে রাঁধতে আসলে অনেক কষ্ট আছে। যারা ঢাকা শহরে থাকেন, যারা ফ্লাইটে থাকেন, তারা জানেন যে গ্যাসে রান্না করা সহজ আছে, কিন্তু মাটির চুলায় রান্না করা আসলে অনেক কষ্ট, খুবই কষ্ট লাগে। আস্তে আস্তে প্রায় আমার রান্না শেষের দিক, রান্না শেষ হয়ে গেলে আমি খাবো। এখন আমরা খেতে চলে যাব গাইস। আর একটু রান্নাটা দেখুন কষ্ট করে, অনেক ভিডিও তো দেখলেন, একটু কষ্ট করে দেখুন। রান্না শেষ, টেবিলেও নিয়ে এসেছে আমার ভাবি, কি সুন্দর করে রান্নাটা হয়ে গেলো। দেখছেন কীরকম রান্নাটা, কালারটা দেখছেন? আমরা প্রচুর ঝাল খাই, প্রচুর। আর আমি বিশেষ করে ঝাল লাভার, আমার শুকনো মরিচের বাটা তরকারিতে দিলে আমার সেই স্বাদ, এত স্বাদকে ভালো লাগে। তো রান্না যেহেতু করেছি একটু খেয়ে নেই। দর্শক বন্ধুরা বলবে আপনি তো খেলেন না আপু। ঠিক আছে, খেয়ে নিই, আপনাদের দেখাচ্ছি, খেয়েও দেখাবো কিন্তু। চলে যাচ্ছি, এখন একটা মাছ নেব। মনে মনে ভাবতেছি কোনটা নেব, বড়টা না ছোটটা? বড়টা না ছোটটা? মুক্তি, বড়টা নে, বড়টা। হুম ইয়া বড়, সেই স্বাদ। ও সরি, আগেই খাওয়ার আগে কেন স্বাদ বলি, দাঁড়ান ঝোলটা একটু নিয়ে নিই। দেখছেন ঝোলটা কি গাঢ় হয়েছে, একটা ভুনা করেছি। পাঙ্গাস মাছ ভুনা খেতে সেই মজা লাগে। দেখছেন কীভাবে আমি ভাতটা মাখাচ্ছি, এই দেখুন। আসলে সত্যি কথা বলতে মাছটা অনেক মজা ছিল আর অনেক সুস্বাদু ছিল, আর রান্নাটাও খুবই ভালো হয়েছে, একদম অনেক ভালো, খুবই মজা লাগলো খাইতে। খাইতেছি আর ভাবতেছি আপনাদের যদি খাওয়াতে পারতাম। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের একদিন আমি খাওয়াবো, ইনশাল্লাহ। দেখছেন আজানও দিয়ে দিচ্ছে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন এখন আমি খাচ্ছি 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 খাচ্ছি।